কমতে শুরু করেছে তিস্তার পানি, তবে ভাটি অঞ্চলের নিচু এলাকা এখনো রয়েছে পানির নিচে। সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে পানির চাপ কমায় অল্প পরিসরে প্লাবিত হয়েছে, তবে দুপুরের পর পানি নামতে পারে। এতে আপাতত বন্যার শঙ্কা নেই, যদিও আগামী ৩২ ঘন্টায় উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। লালমনিরহাটের চরাঞ্চলের কিছু এলাকা এখনো পানির নিচে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, চরাঞ্চলে বাসীর কথা যেটি আপনি বলছিলেন, আসলে তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চল, আসলে দীর্ঘ সময় ধরে তিস্তা খনন হয় না, যার কারণে পাড় ভাঙতে ভাঙতে দীর্ঘ কিন্তু ব্যাস তৈরি হয়েছে। যদি আমি একটু ব্যাসার্ধর কথা বলি, কিছু কিছু স্থানে ১৫ থেকে ১৮ কিলোমিটার ব্যাসার্ধ আসলে এই তিস্তা চর হয়ে রয়েছে। এই চরগুলোতে সাধারণত এই তিস্তার যে মানুষগুলো ছিল বিভিন্ন সময় নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা, তারা কিন্তু এই চরগুলো এবং তিস্তার পাড়েই বসতি আসলে গাড়েন এবং সেখানেই তারা জীবনযাপন করেন। এখনো কিন্তু তিস্তার যে চরাঞ্চল রয়েছে, চরাঞ্চলে ছোট ছোট কিছু চর রয়েছে, সেখানে উঁচু চর, সেখানে কিন্তু অনেক বাড়িঘর তারা সমষ্টিগতভাবে অবস্থান নিয়ে থাকেন, কারণ তারা আসলে অন্যত্র যাওয়ার আসলে কোনো বিকল্প পন্থা নেই। অনেকে আবার রয়েছেন যারা শুষ্ক মৌসুমে চরাঞ্চলে ঘাঁটি গাড়েন, আবার বর্ষা মৌসুমে আসলে উজানে এসে তারা বসবাস করেন, এবং যাদের কোনো বিকল্প নেই তারা কিন্তু এখনো চরাঞ্চলে। এবং এই যে পানি বর্ষাকাল আসলেই তিস্তার যে পেট ফুলে যায়, পেটে যে পানি তৈরি হয়, এই পানিতে কিন্তু এই চরাঞ্চলগুলো পুরোপুরি ডুবে যায়। তাদের একমাত্র যানবাহন নৌকা ছাড়া আসলে কোনো গতি থাকে না। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ যারা, তারা ওই নৌকায় চলাচল করে, এবং বর্তমানে তাদের কিন্তু দুঃখ কষ্টের শেষ নেই। সব মিলিয়ে তিস্তার তীরবর্তী প্লাবিত এলাকা আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে। আশা করা যাচ্ছে বিকেল নাগাদ পানি আসলে নেমে যাবে। সুস্মিতা, এই ছিল লালমিয়ার থেকে সবশেষ।